পিকু। আজকে আমি আপনাদের সাথে একটা একদম দুপুরে মানে প্রথম পাতে জমে যাওয়া একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে কচু শাক। সকলেই কচু শাক রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্যই আমার ভিডিওটি করা বন্ধুরা। আগে একটু নুন দিয়ে একটু গরম জলে একটু ভাপ দিয়ে ফেলে নেবো, সেদ্ধ করবো না, জাস্ট একটু এদিক ওদিক করে আমি নামিয়ে রেখে দেবো। তারপর কি কি আমি এর মধ্যে দেবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। শাকটাকে ভাপ দিয়ে নিয়েছি, এখন আমি জলটা ঝরিয়ে নিয়ে বন্ধুরা আসছি। আর শাকের জন্য আমার যা লাগবে, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে 10-12 কোয়া রসুন আছে, আর 7-8টা কাঁচা লঙ্কা আছে। আমি এইটা দিয়েই কচু শাকটা রান্না করবো। আর দেবো হচ্ছে বাদাম। বন্ধুরা কড়াইটা ধুয়ে নিয়েছি, আর কচু শাকটা সেদ্ধ করেছি তো একটু কালো কালো হয়েছে। আর এখন কড়াইতে একটু আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। বন্ধুরা তেলটা বেশ গরম হয়ে গেছে। আর ফোড়নের জন্য দেখুন নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখন ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে একটু স্বাদ মতো দিয়ে দিলাম নুন। পেঁয়াজটা একটু বাদামি হোক, এরপর আমি এর মধ্যে বাদামটা অ্যাড করবো। দেখুন আমি ঘষিও নিয়ে একটু থেতো করে দিয়েছি। এইভাবেই শাকের মধ্যে রসুনটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয়, তাই আমি এইভাবেই দিলাম। আর এইভাবে দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই সুন্দর স্বাদ হয়। এরপর আমি এর মধ্যে বাদামটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও আমি ভেজে নেব। বন্ধুরা ছোলা দিয়ে তো কচু শাক খেয়েছেন, এইভাবে বন্ধুরা খেয়ে দেখবেন, মজার একদম স্বাদ হয়। মানে দুপুরে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। একটু ঝাল ঝাল হবে। আর যারা ঝালটা পছন্দ করেন না তারা কম করে দেবেন। আমাদের ঘরে কিন্তু ঝালটা একটু কমই খায়, একটু তো কমই খায় বললাম আমাদের ঘরে ঝালটা। আর এখন আমি এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, তাও দিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে একটু রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি একটু ভেজে নেবো এটাকে। তারপরে এর মধ্যে আমি হলুদ আর কচু শাকটা অ্যাড করবো। এখনও দেখুন আমি হলুদ কিন্তু এর মধ্যে অ্যাড করিনি। একটু ভালো করে ভাজা হয়ে যায়। আর কচু শাক রান্না করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, অতটা সময় ধরে তো আর দেখানো যায় না। দেখুন এবারে একটু লালচে হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে কচু শাকটা অ্যাড করবো। তার আগে হলুদটা দিয়ে নিই, কারণ আমি শাকটা আগে রান্নার ক্ষেত্রে তো আমি হলুদ কমই দিই, আমি সবসময় বলি। দেখুন একটু ব্যাস, আর হলুদ আমি অ্যাড করবো না এর মধ্যে, কারণ শাকের ক্ষেত্রে হলুদটা একটু বুঝে দিতে হয়। কেননা শাকটা তো যে পরিমাণ থাকে রান্না হলে বেশ খানিকটা কমে যায়, তার জন্যই আর হলুদটা আমি অ্যাড করলাম না এর মধ্যে। আর রান্না করতে করতে একটা গল্প করি, যখন প্রথম রান্না আর কি করলাম, শাক রান্না ভেবেছি এতটা শাক, আর বেশ খানিকটা লাল শাকের মধ্যে তেল দিয়েছি, তারপর সেই মানে ছেঁকে ছেঁকে আর কি শাক তুলতে হচ্ছে তেলের মধ্যে থেকে, এরকম অবস্থা। মানে শাক কমে একটুখানি হয়ে গেছে আর তেলের মধ্যে ডুবে রয়েছে শাকগুলো। থেকে বেশি আর আমি ভাজবো না, আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কচু শাকটা অ্যাড করে, দেখুন আমি কিন্তু খুব একটা সেদ্ধ করিনি, আমি এদিক ওদিক একটু গরম জলটা টকবক করে ফুটে উঠেছে, ওর মধ্যে একটু ওলট পালট করেই নামিয়ে নিয়েছি। এপাশ ওপাশ করে নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা আমি একটু এটাকে ভালো করে মিক্স করে তারপরে আমি আপনাদের সামনে আসছি আবারও। আমি একদম মিশিয়ে নিয়েছি, আর এখন একটু ঢেকে দেবো। শাকের মতো একটু হতে থাক, আর আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম বন্ধুরা। মিনিট 10 পরে আবারও আমি আপনাদের সামনে আসছি। দেখুন বন্ধুরা মিনিট 10 ঢাকা চাপা দিয়েছিলাম, বেশ খানিকটা জল বেরিয়েছে। আমি আবারও নেড়ে ছেড়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে দেব। এটা আপন মনে কচু শাকটা হতে থাক একদম। বন্ধুরা আবারও ঢাকা চাপা দিয়েছিলাম, এবার আমি আপনাদের সামনে আনছি। কচু
কচু শাক রান্না হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। এটা তো সাদা কচু শাক। বন্ধুরা শাকটা আরও মনে হচ্ছে মিনিট 10 হবে, কারণ একদম আমাদের শাকটা একদম ম্যাশড হয়ে যাবে, পুরো ঘেটা ঘেটা। তখনই আমি নামাবো, যখন সমস্তটা এক জায়গায় হয়ে আসবে। এখনও এক জায়গায় হয়ে আসেনি। বাদামগুলো দেখুন সেদ্ধ হয়ে ভাজার পরে বেশ বড় বড় হয়ে গেছে। আর একটু হয়ে আসলে আমি এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করবো, আর কিছুই অ্যাড করবো না এর মধ্যে। শাকটা কিন্তু আমার হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে মিষ্টি। দেখুন এবারে সমস্তটা এক জায়গায় হয়ে যাচ্ছে। এই শীতে একঘেয়ে পালং শাক, ফুলকপি, বাঁধাকপি খেতে খেতে যখন ভালো লাগছে না, তখন যদি হয় এরকম একটু কচু শাক, আর তো এই মেথি শাক, শীতের তো সমস্ত কিছু, আর এটা তো গরমের খাবার কচু শাকটাগুলো। আর দেখুন বন্ধুরা, এখন তো সারা বছরই সব কিছুই পাওয়া যায়, সিজন লাগে না এখন আর। এখন বাজারে সবসময় সব কিছু পাবেন, কিন্তু যখনের যেটা তখনের সেই স্বাদটা হয় অন্যরকম একটু। আর দেখুন বন্ধুরা, আমার শাকটা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে মিষ্টিটা অ্যাড করে দেবো। আমি মিষ্টিটাকে অ্যাড করে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। আমি এখানে ছোটো চামচের, এই দেখুন এই চামচটার এক চামচের একটু কম দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব, তলাটা ধরে আসছে। এবার পারফেক্ট আমার কচু শাক কিন্তু বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, কারা এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে আর বাদাম দিয়ে কচু শাক খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এত সময় ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি ওয়াচ করছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আর নতুন বন্ধুদেরকে বলবো, ভিডিওটি যদি আপনাদের কাছে এসে থাকে, ভিডিওটি দেখবার আগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি ভালো লাগে ভিডিও, বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যখন যা ভিডিও দেবো আমি ফার্স্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। আর এখন আমি শাকটা নামিয়ে তারপর আমি সার্ভ করে আপনাদের সামনে আসছি। দেখুন বন্ধুরা, রান্না হয়ে আসলে কিন্তু পুরোটাই এক জায়গায় হয়ে গেছে। পুরো খুন্তির সাথে এদিক ওদিক হয়ে যাবে, পুরো উল্টে যাবে। যত সময় না রান্না হবে এই জিনিসটা কিন্তু আসে না। রান্না হলে কিন্তু পুরো একবারে যেরকম নাড়ুর পাকটা কোটে, পুরো এইভাবে পুরো তেলটাও ছেড়ে দিয়েছে শাকে। আর এখন আমি সার্ভ করব। বন্ধুরা, এই যে কচু শাকটা এখন আমি সার্ভ করে দিচ্ছি। এই যে বাদাম পেঁয়াজ রসুন দিয়ে একটা পারফেক্ট কচু শাক আমার পুরো রেডি। আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধু করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার পুরানো বন্ধুদের তো কিছু বলার নেই। আর যে সকল নতুন বন্ধুরা দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য। আর দেখুন পুরো আমার বাদাম দিয়ে পুরো রেডি। আর এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করার অপেক্ষা। টাটা।